স্বচ্ছ নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, বাতাসে কাশফুলের দুলনি, আবার মাঝে মাঝেই বৃষ্টির আনাগোনা জানান দিচ্ছে প্রকৃতিতে শরৎ এসেছে। তাই তো শুভ্রতা ছড়িয়ে পড়ছে সবখানে। ঋতুর রানী শরৎ এলেই যেন নাগরিক ব্যস্ততায় আসে কিছুটা স্বস্তি, কোণঠাসা শহরবাসী যান্ত্রিক জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে মাতে নিটল উদযাপনে। কখনো নির্জন দুপুরের কাশফুলের ফাঁকে রোদের ঝিলিক, দূর আকাশে সাদা মেঘের লুকোচুরি, আবার কখনো ঝলমলে নীল আকাশে মেঘের আলপনা। প্রকৃতির এই ভালোবাসার গল্পে মানুষ জুড়ে দেয় তাদের উপলক্ষ। তাই তো চলতি পথেও ব্যস্ততা ভুলে পথিকের মন টানে প্রকৃতি। হিসেব নিকেশের কঠিন জীবন থেকে কিছুটা সময় নীল আকাশে হারিয়ে যান অনেকে। যখন বর্ষার বিষণ্ণ বিধুর নিঃসঙ্গতা আর নেই, তখনই নিঃশব্দে চরণ ফেলে শরতের আগমন। এই রূপে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। অল্প সময়ের জন্য হোক, তবু শরৎ তার পৃষ্ঠায় মানুষের অসমাপ্ত ভালোবাসার পাণ্ডুলিপিকে জায়গা করে দেয়, রেখে যায় শত সহস্র স্মৃতি। যন্ত্রের মতো আচরণ করা মানুষগুলো একটু সুযোগ পেয়েই হারিয়ে যায় কাশফুলের সাদার মায়ায়। তাই তো কাঠখোট্টা এই শহরটাতে এমন একখণ্ড সাদার মায়া বড্ড প্রয়োজন। শরৎ এবং কাশফুল শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বাংলার সংস্কৃতিরও একটি অবিচ্ছেদ্য অংশ। এই সময়টিতে দুর্গাপূজা এবং অন্যান্য উৎসবের শুরু হয়। কাশফুলের উপস্থিতি যেন শারদীয় উৎসবের আগমনী বার্তা হয়ে আসে। বাংলার লোকজ সাহিত্য, গান, কবিতা সবখানেই কাশফুলের উল্লেখ পাওয়া যায়। তাই শত ব্যস্ততার ভিড়ে নিজেকে একটু চাঙ্গা করতে না হয় সামিল হলেন শরৎ বন্দনায়। নাওমি নাসরিন, ডেইলি সান।